আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের কাছে বাংলাদেশে শুধু হিন্দুরাই মানুষ, অন্য কেউ মানুষ না, যা এদের কথাবার্তা আলোচনায় বোঝা গেল। আজকে দেখেন, বাংলাদেশের মানুষ, ইউনিভার্সিটি ছেলেমেয়েরা ইন্ডিয়ার পতাকা মাটিতে রেখে পা দিয়ে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কেন যাচ্ছে? এই সমস্ত মানুষের আচরণের জন্য, এদের স্বভাবের জন্য। হিন্দুত্ববাদী বিজেপি, আরএসএস বা ইন্ডিয়ার হিন্দুত্ববাদী সংগঠনগুলো, এদের কাছে তো এদেশে হিন্দুরাই মানুষ, অন্য কেউ মানুষ না। শুধু এদেশে না, ইন্ডিয়ায় হোক আর বাংলাদেশে হোক, এদের কাছে হিন্দুরাই শুধু মানুষ, অন্য কেউ মানুষ না। এটা তো অনেক পুরনো কথা, অনেক আগে থেকে জানতাম, কিন্তু পশ্চিমবাংলায় দেখলাম কিছু নয়া হিন্দুত্ববাদী গজিয়েছে। তার ভিতর মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এছাড়াও আরো কয়েকজন দেখলাম, নওশাদ সিদ্দিকী ভাইজান, মুর্শিদাবাদের একজন বিধায়ক হুমায়ুন কবির, ফুরফুরা শরীফের ধর্মগুরু তোহা সিদ্দিকী, ইনারাও এখন দেখছি যে নয়া হিন্দুত্ববাদী। ইনারা বলছেন যে বাংলাদেশে যা হচ্ছে এটা নিন্দা জানাই, এগুলো হওয়া ঠিক না। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারীরও সমালোচনা করছেন যে শুভেন্দু যেটা করছে বাড়াবাড়ি। তাহলে আপনাদের কথা একটা ঠিক আছে আর একটা ঠিক নেই। যে শুভেন্দু যেটা করছে এটা বাড়াবাড়ি, এটা ঠিক আছে, কিন্তু আবার যে বলছেন যে বাংলাদেশে যেটা হচ্ছে এটা অগ্রহণযোগ্য, এটা নিন্দনীয় কাজ। আসলে তো বাংলাদেশে কিছু হচ্ছে না। এই যে বলছেন হিন্দু নির্যাতন, এটা তো তথাকথিত হিন্দু নির্যাতন, এটা তো কোনো বাস্তবতা না। আপনাদের দেশে যেমন কিছুদিন আগে ওই যে উত্তরপ্রদেশে মসজিদের জরিপ করতে গিয়ে পুলিশ তো অলরেডি গুলির অর্ডার নিয়েই গিয়েছিল, ওখানে মুসলমানদের গুলি করে মারলো। এর ভিত্তি আছে, এটার প্রমাণ দিতে পারবো, দেখাতে পারবো। বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হচ্ছে এটা আপনারা দেখাতে পারবেন? আপনারা কিভাবে জানলেন? আপনারা কি বাংলাদেশে এসে দেখেছেন? বা বাংলাদেশের যে পেপার পত্রিকাগুলো আছে তার হেডলাইন দেখেন, এখানে কি আছে কোনো হিন্দু নির্যাতনের কথা? তাহলে এই হিন্দু নির্যাতনের গল্প আপনারা কোথা থেকে পেলেন? আপনারা ওই বিজেপির শুভেন্দু অধিকারীর পাতা ফাঁদে পা দিলেন। শুভেন্দু অধিকারী বলছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে, তাই বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হচ্ছে না, এটা তথাকথিত। আপনারা প্রমাণ দেখাতে পারবেন? আমরা যেমন প্রমাণ দেখাতে পারবো আপনাদের দেশে যে অসভ্যতা হচ্ছে, একটা অসভ্য জাতি হিসেবে আপনারা সারা বিশ্বে পরিচিত। আপনারা বাবরি মসজিদ ভাঙছেন, হয়তো বলবেন যে বাংলাদেশে তো মন্দির ভাঙছে। বাংলাদেশে মন্দির ভাঙছে তো নিজেদের মন্দির নিজেরা ভেঙে মুসলমানদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তার ভিতরে সাথে আমলিগও জড়িত হিন্দুদের সঙ্গে। এটা হচ্ছে ষড়যন্ত্র। আর আপনাদের দেশে যেটা হচ্ছে এটা তো বাস্তব। দর্শক বন্ধুরা, মূল আলোচনায় ফিরে আসি। আজকের আলোচনা যা নিয়ে, বাংলাদেশে শেখ হাসিনা 16টা বছর যেভাবে গণহত্যা চলেছে, বিরোধী মতের লোকদের উপর যেভাবে দমন পীড়ন চলেছে, যেভাবে গুম খুন চলেছে, পিলখানায় একদিনে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হলো, শত শত বিডিআর সদস্যদেরকে খুন করে ড্রেনের ভিতর দিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। 2013 সালে শাপলা চত্বরে একদিনে 2-3 হাজার হেফাজতের কর্মীকে খুন করা হলো। মোদির মতন একজন নরপিশাচ, যারা গুজরাটের কসাই বলে জানি আমরা, তাকে বাংলাদেশে
90 ভাগ মুসলিম কান্ট্রিতে শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে দাওয়াত করলো, তাই নিয়ে আন্দোলন হলো দেশে, এই নিয়ে মাদ্রাসা ছাত্রদেরকে খুন করা হলো। এছাড়াও 16টা বছর মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, বাংলাদেশে কোনো ভোটের অধিকার ছিল না। তখন তো এই হিন্দুত্ববাদীরা, এই মমতা ব্যানার্জি, এই নওশাদ সিদ্দিকী, এই হুমায়ুন কবির তো বলেনি যে বাংলাদেশে যা হচ্ছে এটা নিন্দনীয়। প্রফেসর ইউনূস, বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো কাউকে গুম করছেন না, উনার তো আয়নাঘর নেই। শেখ হাসিনার তো আয়নাঘর ছিল, এই জন্য শেখ হাসিনা খুব ভালো ছিল। এখন তো আয়নাঘর নেই। শেখ হাসিনার সময় তো চারিদিকে গুলির শব্দ শোনা যেত, বারুদের গন্ধ নাকে আসতো, এখন তো আর সেটা শোনা যাচ্ছে না। এজন্য নিন্দনীয় কাজ হচ্ছে আপনাদের কাছে। আপনাদের চাকরানি পুতুল সরকার ক্ষমতায় ছিল, আপনাদের খুব ভালো লাগতো ওই সময়। হিন্দুত্ববাদীরা তো হিন্দুত্ববাদীর কথা বলবেই, এটা তো জানা কথা, এটা মেনে নেওয়া যায় বিজেপি বললে। কিন্তু এই যে মমতা ব্যানার্জিকে আমরা সারাটা জীবন ধর্মনিরপেক্ষ মানুষ বলে জানি, বিজেপি সরকার হিন্দুদের সরকার, আর মমতা ব্যানার্জির সরকার জনগণের সরকার বলে জানি। সেই মমতা ব্যানার্জির মুখ দিয়ে যখন এই সব কথা শুনি, উনি বলেন যে বাংলাদেশ অন্য রাজ্য, এ নিয়ে কিছু বলতে পারি না, বলতে বাকিও রাখেন না। বলতে পারি না বলে যেটুক বলে, ওইটুকুই তো সম্পূর্ণ অসাংবিধানিক, অগ্রহণযোগ্য, ভিত্তিহীন, তথাকথিত, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এখন যেটা হচ্ছে সাজানো নাটক, ভিত্তিহীন, এইটাকে নিয়ে ওনারা নিন্দা করছেন। আর যখন সত্যি সত্যিই হতো, যেগুলোর ভিত্তি আছে, হাজার হাজার মানুষ গুম খুন হয়েছে, বাংলাদেশের মানুষের কোনো বাক স্বাধীনতা ছিল না, ভোটের অধিকার ছিল না, তখন ওনাদের কাছে এই জিনিসগুলোকে নিন্দনীয় বিষয় মনে হয়নি, কারণ এটা তো আমাদের পুতুল সরকার ছিলেন। আর কি বলে যে বাংলাদেশের মানুষ আমাদের পতাকা পাড়ায় পারতলে রেখে, বাংলাদেশের মানুষ স্বাধীনতার কথা, উপকারের কথা মনে রাখে না। বাংলাদেশের মানুষের সঙ্গে আপনারা বৈষম্যমূলক আচরণ করবেন, ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশকে শুকিয়ে মারবেন, বর্ষার মৌসুমে ফারাক্কা ছেড়ে দিয়ে ডুবিয়ে মারবেন, বাংলাদেশের স্বৈরাচার প্রতিষ্ঠিত করবেন, বাংলাদেশ সীমান্তে বিএসএফ দিয়ে নিরীহ বাঙালিদেরকে হত্যা করবেন, আর বাংলাদেশের মানুষ আপনাদেরকে পুজো করবে, চুমু খাবে আপনাদেরকে। দর্শক বন্ধুরা, বিশেষ করে বাংলাদেশের হিন্দু ভাইদের বলছি, আপনারা এইসব হিন্দুত্ববাদের পাতা ফাঁদে পা দেবেন না, পা দিয়ে আমাদের বাংলাদেশে হিন্দু মুসলিম সম্প্রীতিকে নষ্ট করবেন না। বাংলাদেশ বিশ্বের ভিতর একটা সম্প্রীতির দেশ, বিশ্বের শ্রেষ্ঠ সম্প্রীতির দেশ বাংলাদেশ। এটা আমার কথা না, এটা কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে পশ্চিমবাংলার একজন কবি লেখক মানিক ফকির চাচা, উনি বলছেন যে বিশ্বের ভিতর বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বিশ্বের সবথেকে সেরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এছাড়াও সাবেক আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, উনি বলেছিলেন, উনি বিশ্ব ঘুরে তারপরে বলেছিলেন যে শুধু বাংলাদেশ না, মানে বিশ্বের যত মুসলিম দেশ আছে, এইসব দেশে সংখ্যালঘুরা যেমন নিরাপদ, শান্তিতে তাদের নির্বিঘ্নে স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম চর্চা করতে পারছে, পালন করতে পারছে, বিশ্বের ভিতর অন্য কোনো দেশে এটা পারছে না। অর্থাৎ বিশ্বের সব মুসলিম দেশের কথা বলছেন। আর বাংলাদেশ, ভারতে, আপনাদের দেশে গরু খাওয়াকে কেন্দ্র করে আমাদের কিতাবে আছে গরু খাওয়া আমাদের জন্য হালাল, আপনাদের ধর্মে নিষেধ আছে, আপনারা খাবেন না। তাই বলে আমাদের আটকানোর কি অধিকার আছে আপনাদের? এই গরু খাওয়াকে কেন্দ্র করে খুন হচ্ছে, মানুষের পেট কেটে ফেলা হচ্ছে, মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে।
আর আপনারা আসেন আমাদেরকে সভ্যতা শিখাতে। কই বাংলাদেশে বা বাংলাদেশে কোনো বিশ্বের কোনো মুসলিম কান্ট্রিতে তো এগুলো হয় না যে কোনো হিন্দুরা কারসিম খাচ্ছে, অর্থাৎ কচ্ছপ, কেউ বলে চলতি ভাষায় কচ্ছম, এগুলা খাচ্ছে, এতে কেউ বাধা দিচ্ছে না। ঋষি নমশূদ্র যারা বাংলাদেশের, এরা শূকরের মাংস খাচ্ছে, এদেরকে তো কেউ বাধা দিচ্ছে না। শূকর তো মুসলমানদের জন্য হারাম। যার টাকায় যার পছন্দের মতন খাবার সেই খাবে, এখানে তো বাধা দেওয়ার অধিকার কারো নাই। আপনাদের মতন একটা অসভ্য রাষ্ট্রের মানুষ আপনারা আমাদেরকে সভ্যতা শিখান, লজ্জা হয় না আপনাদের? তাই হিন্দু ভাইদেরকে আবারও বলছি, এদের পাতা ফাঁদে পা দিয়ে আমাদের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করবেন না। আমরা মিশে আগেও ছিলাম, এখনও আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। আমাদের এই সম্প্রীতিতে যেন কেউ ফাটল ধরাতে না পারে, এজন্য হিন্দু মুসলিম সবাইকে সচেতন থাকার আহ্বান জানাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, যাতে সবাই দেখার সুযোগ পায়।